হরে কৃষ্ণ হরে ভজনিতা রাধে जब हरे कृष्णा हरे राम भजनिता राधे श्याम जब हरे कृष्णा हरे ভজনিতাই গো রোদেশ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা राधे श्याम जब हरे कृष्णा हरे भजनिता गो राधे श्याम हरे कृष्णा हरे कृष्ण हरे জয় জয় নিতাই প্রভু সীতা গৌর প্রেমানন্দে प्रेमानंदे গৌর রে हरे हरे जय महाप्रभु
নদিয়ারি পথি পতি কৃষ্ণ নাম নিয়ে মুখী চলো মন গৌর দিশে যাব নদিয়ার পথি পথি কৃষ্ণ নাম নিয়ে মুখী নদিয়ার পথি পথি কৃষ্ণ নাম নিয়ে মুখী চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরি নামি পাগলি রানী মীরাবাই এই হরি নামি পাগলি গৌরাঙ্গ গোসাই নামি পাগলি রানী মীরাবাই এই হরি নামি পাগলি গৌরাঙ্গ গোসাই বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কেদি পাগলি হরি হরি বালে গানের সুরে কলির জীব হরি কথা বলে কেরে পাগলি হরি হরি বালে গানের সুরে কলির জীব হরি কথা বলে মুখে করো হরি নাম মনে হবে তীর্থস্থানে মুখে করো হরি নাম মনে হবে তীর্থস্থানে কদিন পৃথিবীতে রব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব মঙ্গল মাই হরে শ্রী মধুসূদন কবে তুমি আসবে মমরে দেবী নিদাবনি রাধার গহনে কবে দেবে শিখা জলবে কবে দেবে শিখা জলবে মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবনিশি তোমরে করি ঘোষর মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবনিশি তোমরে
তুলসিয়া ভক্তি চন্দ নিয়মন তুলসিয়া ভক্তি চন্দ মঙ্গলময় হরে শ্রী মধুসূদন কবে তুমি আসবে মমরে দেবী নিদাবনে রাধার গাহনে কবে দেবে শিখা জ্বালবে কবে দেবে শিখা জ্বালবে শানিতে পুরো ডুব ডুব নদে ভেসে যায় ধুকুল ভেঙে ঢেউ লেগেছে আমার গোরা চাঁদের শানেতে পুরো ডুব ডুব নদে ভেসে যায় ধুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পায় ধুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পায় দেখে জানো দিয়া বাসে দেখে জানো দেয়া বাসে গোরা চাঁদের পায় সচি মায়ের দোলালে আর নদে ভেসে যার সচি মায়ের দোলালে আর নদে ভেসে যায় ডাল ভাঙে লো ফুলে পড়েলো ডাল ভাঙে লো ফুলে পড়েলো গোরা চাঁদের পায় সচি মায়ের দোলালে আর নদে ভেসে যায় সচি মায়ের দোলালে আর নদে ভেসে যায় শানেতে পুরো ডুব ডুব নদে ভেসে যায় দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পার দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পার বৃন্দাবনে বাঁকা ছিল বৃন্দাবনে বাঁকা ছিল নদিয়া এসে সোজা হল দেখে যা নদিয়া বাসি গোরা চাঁদের পার দেখে যা নদিয়া বাসি গোরা চাঁদের পার
তোরা দেখে যা রে তোরা দেখে যা রে ওরে নদী আবাসে দেখে যা জয় গৌর হরি জয় নিত্যানন্দ প্রভু জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জগমন মোহন সংকট হারে হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগজনমহন সংকট হারে হে গিরি ধারে তুমি কৃষ্ণ মুরারি জগ জনমোহন সংকট হারি গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে জগ জনমোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগ জনমহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগ জনমোহন সংকট হারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে তুমি হে গিরিধারে কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে কৃষ্ণ মুরারে তুমি হে গিরিধারে জগ জনমোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগ জনমহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগ জনমোহন সংকট হারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে বহিরঙ্গে রায়
অন্তরঙ্গে শ্যাম দুয়ে মিলে একই হলো গৌর গুণধাম বহিরঙ্গে রাই অনিতরঙ্গে স্বামী দুহি মিলে এক হলো গৌর ধামে বহিরঙ্গে রাই অনিতরঙ্গে স্বামী দুই মিলে এক হলো গৌর ধাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগ জনম হন সংকট হারে হরে কৃষ্ণ মুরারি জগ জনমোহন সংকট হারি হে হরে তুমি কৃষ্ণ মুরারি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमो জগ জনমোহন সংকট হারি হে হরে তুমি কৃষ্ণ মুরারি जग जन मोहन संकट हारी हे गिरिधारी তুমি কৃষ্ণ মুরারি कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगन्नाथ गोपेश गोपिका कंत राधा कांत नमस्तुते नमो ब्रह्मांड देवाय गो ब्रह्मांड हिताय च जगधीताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः জগ জনমোহন সংকট হারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারি जग जन मन संकट हारी हे गिरिधारी তুমি
সংকীর্তনৈক পিতর কমলায়তক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয় গুরু করুণারবতার জগ জনমোহন সংকটহারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারি जग जनमन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়রে বচ পতিতানাং পাপনেভ্য সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ জগ জনমোহন সংকটহারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারি जग जनमन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी জগ জনমোহন সংকটহারি হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারি जग जनमन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे
জয় নিতাই নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। সমেত ভক্তমণ্ডলী ভক্তিময়তে মাইরা, আপনাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। গৌরানুরাগী ভক্ত যারা আছেন এবং নিতাইয়ের দাস যারা আছেন তাদের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত, এবং মায়ের তুল্য যারা আছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। পিতার তুল্য যারা আছেন তাদেরও চরণে আমার শত কোটি কোটি প্রণাম, এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের চরণে আমার রইল কোটি কোটি প্রণাম। আজ গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর পুলক শরীর। হরি হরি বলিতে হবে, নয়ন বহে রে। হরি হরি বলিতে মর নয়নের নে। হরি হরি বলিতে হবে, নয়নে বহে রে। আর হরি হরি বলিতে মর নয়ন বহে নে। আর কবে তাই চদ নিতাই রে আমার নিতাই রে আমার নিতাই রে নিতাই রে আর কবে নিতাই চদ
আর কবে নিতায় চাঁদে করুণা করিবে সংসার কবে তুচ্ছ হবে ওই না সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে আর সংসার আমার কবে তুচ্ছ হবে ওই না সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে রূপ রঘুনাথ পদে মম করিয়া রূপ রঘু নাথ পদে হরি গরিয়া কীর্তন করেন সদা নরতম আর যদি চান সবাই বলে নরোত্তম কীর্তন করেন সদা নরতম আর কীর্তন করায় সবাই নরোত্তম বলে বলে বাবিন্দা মনে যাব মুন্দা মনে যাগ কবে বাবিন্দা মনে যাব আমি কবে মা বিন্দা বনে যাব রাধা রাধা বলে কাঁদব আর কবে মা বিন্দা বনে যাব কৃষ্ণ 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 বলবো ও কবে মা বিন্দা বনে যাব কৃষ্ণ 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 বলবো আর কবে মা বিন্দা বনে যাব কৃষ্ণ কৃষ্ণ বলবো আরে কবে মা বিন্দা বনে যাব কৃষ্ণ 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 ওরে কবে মা বিন্দা বনে যাব কৃষ্ণ 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 বলবো কবে মা বিন্দা বনে যাব কবে মা বিন্দা বনে যাব সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম তপস্যা করিয়া যে চরণ সান্নিধ্য লাভ করিতে পারে না এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন বোঝে না হইলে পূরণ সেই ব্রজের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে কলিজীবকে উদ্ধার করার লাগি নদিয়া নবদ্বীপে এসে শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূতা হলে কৃষ্ণ নামে মোহিত করলেন জগৎবাসীকে কেউ কৃষ্ণ নাম বলল কেউ কৃষ্ণ নাম বলল না গৌরহরি আসার দুটি কারণ ছিল এক বহিরঙ্গ আর অন্তরঙ্গ দুটি কারণ ছিল অন্তরঙ্গ কারণটা কি অন্তরঙ্গ কারণটা হলো সুরধনির তীরে দাঁড়িয়ে রাধা রাধা বলে কাঁদত গৌরহরি মাঝে মাঝে রাধা রাধা বলে মূর্ছা হয়ে যেত শুধু তাই না বহিরঙ্গ কারণটা কি আমাদের পৃথিবীর বুকে নদিয়া নবদ্বীপের বুকে কলিজীবের উদ্ধার করার জন্য হরে কৃষ্ণ নাম আনলেন
প্রত্যেকের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিলালেন, কেউ নিয়েছে কেউ নেয়নি। আপনারা দেখবেন এখানে যে কীর্তনের আসর হচ্ছে, এই কীর্তনের আসর ছেড়ে দিয়ে অনেকে দেখবেন টিভি দেখছে। তাহলে কারোর কৃষ্ণনাম ভালো লাগে, কারোর কৃষ্ণনাম ভালো লাগে না। আবার কেউ কেউ দূরে থেকেও কৃষ্ণ নাম শুনছে। কৃষ্ণ নামের বহুগুণ, জন্ম জরা মৃত্যুকে জয় করতে পারে। তাই গৌরহরি বললেন যে সত্যতে আমি নারায়ণ ছিলাম, আমি রাজা ছিলাম, আমার কোনো অভাব ছিল না। ত্রেতাতে আমি রাম অবতার হয়েছিলাম। রাম অবতার হয়ে কি আমার ধনৈশ্বর্য কম ছিল? আমি তো রাজা ছিলাম। দাপর যুগে আমি কৃষ্ণ হয়েছিলাম। নন্দ রাজার ঘরে আমি পালিত হয়েছি, লালন পালন হয়েছি। আমার কোনো অভাব ছিল? ক্ষীরসর নবনীর অভাব ছিল না আমার কোনো অর্থের অভাব ছিল? কিন্তু এই কলিযুগের উদ্ধার করার জন্যে আমাকে নবদ্বীপের মাঝে গিয়ে কৃষ্ণ নাম বিলাতে হয়। দাদা নিত্যানন্দ প্রভুকে হাতে দুটি ধরলেন, দাদা আমি কি এই পৃথিবীর মানুষের কৃষ্ণ নাম দিয়ে আমি কি উদ্ধার করতে পারবো না? দাদা নিতাই তাড়াতাড়ি করে হাতটা ধরে বললেন, গৌর তোর কোনো চিন্তা নেই, তুই যা নবদ্বীপের মাটিতে প্রত্যেকের দ্বারে দ্বারে আঁচল ভিক্ষা করবি। দেখুন ভগবান আঁচল ভিক্ষা করছে প্রত্যেকের দ্বারে দ্বারে, প্রত্যেকের দ্বারে দ্বারে চলেছেন আর আঁচল ভিক্ষা করছেন। ওরে তোর একবার প্রেম দে আমার কৃষ্ণ নাম কার, ওরা প্রেম নিবি বদন ভরে বলে রে কৃষ্ণ নাম। কে নিবিয়াই বদন ভরে বল রে কৃষ্ণ নাম। প্রেম নিবিয়া বদন ভরে বলে রে কৃষ্ণ নাম। প্রেম নিবিয়াই বদন ভরে বললে কৃষ্ণ নাম। জানিস এ নামে নিয়েছিল কে? কে জানিস এ নামে নিয়েছিল? ব্রজের বাঁকা গৌর গুণধাম। এ নাম নিয়েছিল ব্রজের বাঁকা গৌরী গুণধাই। এ নাম নিয়েছিল ব্রজের বাঁকা ও হে ঘনশ্যাম। এ নাম নিয়েছিল ব্রজের বাঁকা গৌরী গুণধাম। ওরা প্রেম নিবিয়া বদন ভরে বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নেবে আয় বদন ভরে উলুধ্বনি। বললে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি। ওরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে কৃষ্ণ নাম।
নামে নদিয়া নবদ্বীপবাসীকে দিলেন। ভগবান বললেন, হে নবদ্বীপবাসী, কৃষ্ণ নাম তো নিয়েছো, কিন্তু তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আগে তোমার হৃদয়ের মধ্যে আত্মবিশ্বাস যদি না হয়, ভগবানের চরণ পাবে না। কেন? ধরুন আপনারা একটি সুন্দর করে মন্দির করেছেন, সুন্দর একটি মন্দির নির্মাণ করেছে, পাথর পাথর বসিয়েছে। সেই গোবিন্দ মন্দিরে বস্ত্র পরিধান করে, ভালো করে গল বস্ত্র দিয়ে ভগবানের কাছে কাঁদে, হে ভগবান, আমার ছেলেটা যেন ভালো লেখাপড়া করতে পারে, বলেন না? আমার মেয়েটা যেন ভালো লেখাপড়া করতে পারে। ভগবান বলে, তথাস্তু, তাই হবে। এবার যখন বড় হলো, এমএ যখন পাশ করলো, বিএড করলো, স্কুল মাস্টারি অনেক কিছু আছে দেখি, যাই হোক, এইবার কি বললেন? ভগবানের চরণে গিয়ে বলেন কি, হে ভগবান, আমার ছেলে একটি চাকরি করে দাও। ভগবান বললেন, তাই হবে, আমি তোমার একটি চাকরি করে দেবো, তোমার ছেলে। দিল। আপনি এবার বলছেন যে ভগবান, দুতলা যদি বাড়ি হতো আমার খুব ভালো হতো। ভগবান বললে, তথাস্তু, তাই হবে, তোমার তাই দেব। এবার আপনি বললেন, 4 চাকা গাড়ি যেন একটা হয়। ভগবান বললেন, তাই দেব। এইবার আপনার চাওয়ার শেষে এইবার আপনি কেমন চাইছেন? দেখো প্রভু, মন্দিরের মাঝে গলে বস্ত্র দিয়ে বলছো, প্রভু তুমি আমাকে কোটিপতি করে দাও। যখন কোটিপতি হওয়ার কথা বললেন, ভগবান বললেন, আর তোমাকে কোটিপতি আমি করব না। তুমি আমার জন্য কি করেছো? শুধু নিচ্ছ, আমাকে দিয়েছো কিছু? কিছু তো দিচ্ছ না। যখন ভগবান আর দিলেন না, তখন আমাদের আত্মবিশ্বাস চলে যায়। মন্দিরে গোবিন্দ নাই, গোবিন্দকে বিশ্বাস করি না আমরা। বিশ্বাস হারিয়ে যায়। একটা প্রমাণ স্বরূপ আমি বলি, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবার আগে ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চপাণ্ডবদের শিবিরে চলেছে। পঞ্চপাণ্ডবদের শিবিরে যখন প্রবেশ হবেন, এমন সময় নারদ ঋষি দেখতে পেলেন, প্রভু পিছন ফিরে দেখছে নারদ। প্রভু, কে নারদ? হ্যাঁ প্রভু। আচ্ছা, তুমি তো বিশ্বপতি ভগবান, তুমি তো দুর্যোধনের পক্ষে থাকতে পারতো, দুর্যোধনের শিবিরে প্রবেশ করতে পারতো, তুমি পঞ্চপাণ্ডবের শিবিরে গেলে কেন? তখন ভগবান হেসে বলেছিল, হে নারদ, তোমাকে একটা কথা বলি। বলো প্রভু। ইতস্তত করতে করতে গীতায় গৌর আনন্দে হরি বল, হরি বল, হরি বল। ইতস্তত করতে করতে ভগবান সঙ্গে সঙ্গে পকেট থেকে সুচ বার করতে, সুচ বার করে, আর সূচের একটা ছিদ্র থাকে, তাই তো মা? সূচের একবার ছিদ্র আছে। তা বললে, প্রভু এই সুচটাকে নিয়ে কি করব? বলে, দেখো তুমি এই সুচটাকে নিয়ে দুর্যোধনের কাছে যাবে। প্রভু, আমি দুর্যোধনের কাছে যাবো কেন? বলে, যাও না, গিয়ে বলবে যে এই যে সুচটা আছে, সুচের ছিদ্র দিয়ে একটি হাতি আপ ডাউন করতে পারে। যেই না এই কথা বলেছে, নারদ মুনি বলছে, প্রভু একটি হাতি আপ ডাউন করবে বলছেন, আমি যদি দুর্যোধনের গৃহে যাই তাহলে দুর্যোধন কি আমার ছেড়ে দেবে? বলে, যাও না, দেখো না একবার কি বলে।
এমন সময় ছুটতে ছুটতে দুর্যোধনের গৃহে গেছে। দুর্যোধনের গৃহে যখন গেছে মুনিবার, আসুন আসুন বসুন, কি হয়েছে বলুন। কারণ ভক্তির মানুষ তো না তিনি। বলছে বলুন ঋষিবার, আপনি যে এই সময় যে এসেছেন, কি সংবাদ? বলে দেখো, ভগবান কৃষ্ণচন্দ্র একটি সূচ পাঠিয়েছে, সূচ। বলে দেখো মুনিবার, আমার তো আর সূচের অভাব নেই, আমার দাস দাসী অনেক আছে, আমার কাঁথা সেলাইয়ের অভাবও নেই, তুমি সূচটা এত সকালবেলা এনেছো কেন? বললে দেখো এনেছি কেন জানো, ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে এই সূচের ছিদ্র দিয়ে একটি হাতি আপ ডাউন করতে পারে। সঙ্গে সঙ্গে দুঃশাসনকে ডাকলেন, দুঃশাসন দাদা এক্ষুনি এই ঋষিবরকে বেঁধে ফেল। তখন নারদ ঋষি করলেন কি, বললেন যে দুর্যোধন আমাকে বাঁধতে হবে না, আমি আপনাকে আর কিছু বলবো না, সুষ্টা আমার বিরুদ্ধে, আমি চলে যাচ্ছি। সুষ্টা তাড়াতাড়ি করে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে, প্রভু। নারদ, হ্যাঁ প্রভু। বলে সুষ্টা বললে আর বলবেন না প্রভু, আপনি আমার যে জায়গায় পাঠিয়েছিলেন দুর্যোধনের কাছে গেলাম, আর দুর্যোধন আমাকে যে এই কথাটি বললাম, দুঃশাসন আমাকে মারতে আইলে আমি ছুটতে ছুটতে পালিয়েছি। বেশ, এইবার তুমি যাও কোথায়? এইবার যাও ধর্মে কর্মে মনস্থির, তার নাম হলো যুধিষ্ঠির। যিনি ধর্মকর্ম রত থাকে সেই যুধিষ্ঠির বাড়িতে, যুধিষ্ঠির বাড়িতে চলেছে। সুষ্টা নিয়ে গিয়ে বলবে। এমন সময় নারদ ঋষি কি করলেন, বিনায় তান দিয়ে চলেছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ না হরে না, সুধা মাখা কৃষ্ণ না। কেশব 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 সুধা মাখা হরি নাম নাম রে, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ না, কৃষ্ণ না মধু মাখা হরি নাম। জপরে 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 রসনা। আস্তে আস্তে আস্তে, এই জপরে 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 রসনা, এই জপের মালাটা কিন্তু আজকে থেকে নামা। সত্য ছিল, ত্রেতায় এলো, দাপরে এলো। আর এইবার কি করলেন, সেই জপের মালাটা জপতে জপতে নবদ্বীপের মাটিতে ভগবান গৌর হরি জন্মগ্রহণ করে জপের মালা জপতে লাগে। একটা লজ্জার বিষয় মা লাগে, খুব খারাপ লাগে আমার। আমেরিকা থেকে সাহেবরা এসে তারা নবদ্বীপের মাটিতে কি করেন, এই যে সুটবুটগুলো ফুলে দিয়ে বাঙালি পোশাক পরে কৃষ্ণ কৃষ্ণ বলে। আর আমরা বাঙালি হয়ে সেই নবদ্বীপের মাটিতে সুটবুট পরে ভগবানকে দর্শন করতে যাই। এবারে লজ্জার কথা। আবার কিছু কিছু অপরাধ দেবেন না, কিছু কিছু মানুষ এখন খ্রিস্টান ধর্মেও চলে গেছে, নিজের ধর্মটাকে বাদ দিয়ে অন্য ধর্মে চলে গেছে। তাহলে আত্মবিশ্বাস নেই ভগবানের প্রতি। ভগবানের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। নবদ্বীপে যারা যারা যাননি একবার ঘুরে আসবেন। নবদ্বীপের মাটি যদি বাড়িয়েছিলেন গৌর হরির জন্ম, সেখানে যদি একবার ওই চরণ ধুলে যদি মাথায় নিতে পারেন, আপনার কৃষ্ণভক্তি হবেই হবে। তাই নারদ ঋষি গাইতে গাইতে যাচ্ছে, জপরে 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 রসনা,
জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম বলিতে মুখে বিরাম দিও না জপরে 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 রসনা নাম বলিতে মুখে বিরাম দিও না সুধামাখা কৃষ্ণ কেশে না কেশব কেশে না কেশব সুদামাখা তাই গৌর হরি নামে নামে রে সুদামাখা হরি নামে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা হরি নাম সুদামাখা কৃষ্ণ নাম। এমন সময় কৃষ্ণ নাম করতে করতে যুধিষ্ঠির বাড়িতে গেল। যুধিষ্ঠির কাছে গেছে। যুধিষ্ঠির তাড়াতাড়ি করে কি করলেন, হাত জুড়ে করে বললেন, আসুন আসুন মুনিবর আসুন। যুধিষ্ঠির তাড়াতাড়ি করে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানালেন, প্রভু আহা, ঋষিবর আসুন আসুন। ঋষিবরকে কাছে পেয়ে পদধৌত করে দিলেন। পদধৌত যখন করে দিলেন, এমন সময় ঋষিবর বলছে, আমি যে এখানে এসেছি কেন জানো? তা তো জানি না মুনিবর। শোনো, ভগবান একটি সূচ দিয়েছে। যেই বলেছে ভগবান একটি সূচ দিয়েছে, সেই সূচটা তাড়াতাড়ি করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে দিয়ে বলছে, হে ভগবান, আমার কত জন্মের পুণ্যের ফলে তুমি আমার জন্য একটি সূচ পাঠিয়েছো প্রভু। তুমি যে করুণাময়, এই যে সূচের মধ্যে কোনো গুণ আছে প্রভু, তুমি আমার জন্য পাঠিয়েছো। নারদ বললে, দাও আমার কাছে সূচটা দাও। সূচটা দিলেন। বলছে, বলুন ঋষিবর কি বলেছে? বলে, ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে এই সূচের মধ্যে দেখতে একটি হাতি আপ ডাউন করতে পারে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির এসে বলেছিল, হে ঋষিবর, এই সূচের ছিদ্র দিয়ে একটি হাতি কেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে একবার নয় কোটি কোটি বার আপ ডাউন করাতে পারে। তখন নারদ ঋষি বললেন, সত্যি তুমি ভগবানের প্রতি আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস যদি না থাকে আপনারা ভগবানকে পাবেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সেই কৃষ্ণ নাম দিলেন। আজি গৌরে লো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। উলুধ্বনি আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায়, হরিদের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আর কি বলছে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। রে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। কলসে কলসে ঢালে, কলসে কলসে ঢালে, তবু না ফুরায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লো রে সোনার নদী আয়, ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লো রে সোনার নদী আয়,
শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে তাই গৌর হরি বল। শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরাঙ্গ প্রভু কোথায় এলেন? নবদ্বীপের মাটিতে আত্মবিশ্বাস রাখতে বললেন। ভগবান গৌরহরি যখন সবাইকে কৃষ্ণ নাম দিলেন, এইবার ভগবান বলছেন শোনো, এই যে জগতের মাঝে নববিধা ভক্তি আছে, নববিধা ভক্তিকে স্মরণ রেখে আপনাদের চলতে হবে। নববিধা ভক্তি কি? শ্রবণা কীর্তনাং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনা দাস সংগত নিবেদন। দাঁড়াও দাঁড়াও, আত্মনিবেদনের কথা বললে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য যিনি ভগবানের কেঁদে কেঁদে এনেছিলেন, সেই কান্না কি আমরা কাঁদতে পারবো? নদিয়া নবদ্বীপের রমণীগণ প্রশ্ন করলেন। প্রভু তুমি জানো এই অদ্বৈত আচার্য কত নয়নের জল ফেলতে ফেলতে তোমাকে এনেছে। শান্তিপুর বাবলা নামক গ্রামে বসে অদ্বৈত আচার্য আর সীতা ঠাকুরানী কত কেঁদেছিল। কেঁদে কেঁদে সুরধনির গঙ্গার বক্ষে জল ফেলতে ফেলতে সুরধনি গঙ্গাকে বলেছিল, গঙ্গা তুমি কি একবার উজান ধরবে না? আমি ভগবানের আনতে চাই। গঙ্গা গভীর রাত্রে বললেন, ওগো অদ্বৈত আচার্য, তুমি ভগবানকে আনবে, এর মতো সৌভাগ্য আর কি আছে? তোমাকে আমি উপকার করব। প্রত্যেক দিন চন্দন মিশ্র তুলসী পত্র ভাষায় কোথায়? সুরধনির গঙ্গার বক্ষে। হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে কাঁদে। দ্বাদশ বৎসর নয়নের জল ফেলতে ফেলতে সুরধনির গঙ্গার জল আর নয়নের জলে ভাসে পড়তে হবে। সুরধনিকে কেঁদে কেঁদে বলে, ওগো সুরধনি একবার তুমি আমাকে কৃপা করো। সুরধনি লাস্ট দিনে দ্বাদশ বৎসর পূর্ণ হয়েছিল। যখন পূর্ণ হলো তখন ওই 3টি তুলসী পত্র ভাসিয়েছিল। সেই 3টি তুলসী পত্র ভাসতে ভাসতে কে কোথায় গেল? আজ বৈষ্ণব কবি ফলক দিলেন, হে অদ্বৈত আচার্য, তুমি যে চন্দন মিশ্র তুলসী পত্র ভাসিয়েছ, দেখো দেখো কেমন উজান ধরেছে। ওগো তুলসী জয় নিরে নিরে আমার অদ্বৈত জয় তীরে তীরে তোলো সে যায় নিরে নিরে অদ্বৈত যায় তীরে তীরে। আজি তুলসী যায়
নিরে মা তুলসী কি করলেন? অদ্বৈত আচার্যের সঙ্গে যোগ দিলেন। হে অদ্বৈত আচার্য, তুমি যে ভগবানের জন্য চোখে জল ফেলছো, নয়নের জল ফেলছো, আমি তুলসী হয়ে তোমাকে আমি সাহায্য করতে পারবো না? গঙ্গা বললে আমি কি পারবো না? তাই তুলসী গঙ্গা থেকে উৎফুল্ল হলো, আর তুলসী ভাসতে ভাসতে চলেছে। আজ তুলসী যায় নিরে নিরে, আমার অদ্বৈত যায় তীরে তীরে, তুলসী যায় নিরে নিরে, অদ্বৈত যায় ধীরে ধীরে। তুলসী রে নিরে বলে তুলসী যায়নি রে। আরে তুলসী রে নিরে বলে তুলসী যায় নিরে নিরে, তুলসী যায় নিরে বলে তুলসী যায়নি রে। আরে তুলসী রে নিরে বলে তুলসী যায় নিরে নিরে, তুলসী রে তুলসী রে স্বয়ং বিষ্ণু যারে হরেন শিরে, তুলসী রে তুলসী রে। কৃষ্ণ ধারে ধারে রে ছেড়ে তুলসী রে তুলসী রে। স্বয়ং বিষ্ণু যারে ধরেন শিরে। যারা এখানে ব্রাহ্মণ আছেন তাদের ঘরে দেখবেন একটি শালগ্রাম শিলা আছে, নেই মা? শালগ্রাম শিলার উপরে ওই ব্রাহ্মণ প্রত্যহ দিন ভোরবেলাতে স্নানাদি সেরে এসে ভগবানের সেবা দেয়, আর চন্দন মিশ্র তুলসী পত্র কিন্তু ওই শালগ্রাম শিলার উপরে দেয়। দেখবেন? ভগবানের চরণে আত্মনিবেদন করে। তাই বললেন, কি বললেন? ওরে বিষ্ণু যারে ধরেন শিরে, তুলসী রে তুলসী রে। বিষ্ণু ধারে ধারে রে ছেড়ে তুলসী রে তুলসী রে। বিষ্ণু যারে ধরেন শিরে, তুলসী রে তুলসী রে। বিষ্ণু যারে ধরেন শিরে, তুলসী রে তুলসী রে। বিষ্ণু নিতাই গৌর হরি হরি হরি। তুলসী রে তুলসী আরে সায়রে সিংহ দারে নেছে রে, তুলসী রে তুলসী আরে বিষ্ণু যারে ধারে নেছে রে, তুলসী রে তুলসী এ তুলসী রে তুলসী রে। তাই ভগবানকে কেঁদে কেঁদে অদ্বৈত আচার্য তিনটি তুলসী পত্র লাশ দিয়ে বসান। একটি কোথায় গেল? গোলক বৃন্দাবনে। আরেকটি কোথায় গেল? শ্রীবাস মিনার ঘাটের দিকে। এমন সময় দেখতে দেখতে ওই উজানের মধ্যে থেকে একটি গোলক বৃন্দাবনে চলে গেল। যখন গোলক বৃন্দাবনে গেল, ভগবান আমার চরণে যেই ধাক্কা মেরেছে, ভগবান আমার আটকে উঠেছে। তুলসী পত্র নিয়ে বলছে, অদ্বৈত তুমি আমার আহ্বান করেছো যাওয়ার জন্য, আমি যাব। এদিকে যখন ভগবান কৃষ্ণচন্দ্র
বিছানা ছেড়ে উঠে চলে যাচ্ছে, আরেকটি চন্দন মিশ্র তুলসী পত্র রাধারানীর চরণে লেগেছে। রাধারানী যখন চরণে লাগলো, রাধারানী বিছানাটা দেখছে ভগবান কৃষ্ণচন্দ্র রায়। অদূরে দেখছে নপুরের ধ্বনি করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্র চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, রাধারানী আমার তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। যখন গোবিন্দকে জড়িয়ে ধরেছে, দুটো দেহ এক হয়ে গিয়েছিল। যখন দুটো দেহ এক হয়ে গেল, গোবিন্দের গো রাধারানীর রা দুটো মিলে হলো গোরা। যখন গোরা হয়ে গেল, ওদিকে শ্রীমাসাকিনার ঘাটে মা সচিমাতা গঙ্গা পূজার সময় স্নানাদি সারতে এসেছে। স্নানাদি সেরে আর গঙ্গাকে প্রণাম করছে, গঙ্গা আমি সারা জীবন ধরে তোমার পক্ষে স্তব স্তুতি করলাম, ভগবানের চরণ ছাড়া আর কিছুই চাই না, আমি সারা জীবন ডাকলাম, ভগবান কি আমি পাবো না? প্রণাম করলেন গঙ্গাকে। সদ্য পতঙ্গ সংহন্তি সংঘান্তি সদ্য দুঃখ বিনাশিনী বিনাশিনী গঙ্গে গঙ্গাইব পরমা গতি পরমা পরমা গতি। গঙ্গাকে প্রণাম করলেন, আর সেই চন্দন মিশ্র তুলসী পত্র ভাসতে ভাসতে মায়ের চারিদিকে ঘুরছে। একবার নয়, সপ্তমবার, 7 বার ঘুরতে ঘুরতে বাম আর তর্পণ সাজছে, সেই তুলসী পত্রটাকে হাতে এসে যখন হাতে এসে উঠেছে, মা আবার ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললে, হে ভগবান, এই গঙ্গা পূজার থেকে তুমি আমাকে একটি তুলসী পত্র দান করেছ, আমি সেবা দেব। যেই সেবা নিয়েছে, সঙ্গে সঙ্গে ঊর্ধ্বমান হইতে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর পুষ্প বৃষ্টি হতে লাগলো। যখন পুষ্প বৃষ্টি হচ্ছে আর উলুধ্বনি হচ্ছে, গঙ্গার বক্ষে দাঁড়িয়ে দেখছে যে পুষ্প বৃষ্টি হচ্ছে আর দৈববাণী হচ্ছে, শোনো সচি, তোমার গর্ভে স্বয়ং ভগবান আসছে। কি বললে? আমার গর্ভের মধ্যে ভগবান আসবে? হে ভগবান, তুমি যে আমার গর্ভের মধ্যে আসবে আমার বড় সৌভাগ্য। জানি না কতটুকু তোমার সাধন ভজন করেছি, তুমি আমার গর্ভের মধ্যে আসছো এইটুকু আমি শুনে সত্যি আমার মানব জন্ম আজ হইতে আমার ধন্য হলো। ছুটতে 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 জগন্নাথ মিশ্রের কাছে গেলেন। স্বামী, সচি শোনো, জানো স্বামী, আমার গর্ভের মধ্যে ভগবান এসেছে। কি বললে? হ্যাঁ, আমার গর্ভের মধ্যে ভগবান এসেছে।
যখন না এই কথা বলেছে